হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, আমরা দুজনে বেরিয়েছিলাম, আমি আর স্বস্তিকা মিলে। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম। তো সেটা জানা হয়েছে, পুরো ভিডিওটাকে দেখতে হবে। তার আগে যারা নতুন আছে, ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যেমন কি দেখতে হচ্ছে, একটা শপিং মলের মধ্যে চলে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা শপিং মলে যাওয়ার একটাই কারণ, আমাদের একটা এক্সাম আছে। তো এক্সামের আমরা অ্যাডমিট কার্ডটা অ্যাকচুয়ালি বার করতে গিয়েছিলাম। তো বার করতে গিয়ে তারপর ভাবলাম একটা টপ কেনার জন্য, কারণ আমাদের এক্সাম সেন্টারে পড়ে যাওয়ার জন্য হাফ স্লিভ বলেছে টপ, কোনো ব্রড প্রিন্টেড কিছু লাগবে না, মানে একদম প্লেন লাগবে। তো সেই জন্য আমরা খুঁজছিলাম, বাট ওরকম চয়েস কিছুই পাইনি, পছন্দ আমাদের কিছুই হয়নি। হাফ স্লিভের মধ্যে তেমন ভালো কিছু অপশান পাইনি। তো এই ব্ল্যাক টপটা দেখছিলাম, বাট এটা কোনো পার্টির জন্য বা কোথাও অন্য জায়গায় পড়ে যাওয়ার জন্য ঠিকঠাক ছিল, বাট এখানে ভালো, এক্সামের জন্য নট প্রেফারেবল। তো এই কারণে ওখান থেকে কিছু পছন্দ হয়নি, তো কিছু কিনিনি। আমরা দুজনে বাইরে চলে এসেছিলাম, পছন্দ হয়নি বলে। তো আমাদের বাইরে থেকে আরও কিছু শপিং করার ছিল। তো এটা আমার হচ্ছে ফেসবুকের ফার্স্ট ব্লগ আপলোড হবে, বাট ইউটিউবে তো তোমরা সবাই আমার ব্লগ দেখো, যাদের ভালো লাগে প্লিজ আমার ব্লগগুলোকে লাইক করে দিও। আর এরপর আর নতুন নতুন ব্লগ আসবে। অলরেডি আমি একটু বিজি ছিলাম, সেই কারণে আমি অনেকদিন ব্লগ আপলোড দিতে পারিনি, আমি জানি। আর আগে মিরারে একটু দুজনকে দেখে নিচ্ছি, অনেক দিন পরে দেখা হয়েছিল তো দুই ফ্রেন্ডসের, তাই একটু মিরারের মধ্যে দেখে নিচ্ছিলাম। যাই হোক, মিরারটা ঝাপসা ছিল, তাই আসছিল না ভালো করে ক্যামেরাতে, ছবি টবি কিছু আসছিল না। তো আর চোখ মুখটাও দেখতে হচ্ছে বিশাল ঢুকে গেছে, কারণ এদিকে পড়াশোনার চাপও রয়েছে, আর এক্সামেরও চাপ রয়েছে। সব কিছুর চাপ মিলিয়ে মিশিয়ে একেবারে আমার ডার্ক সার্কেল আর মুখের মধ্যেই প্রভাবটা ফেলেছে আর কি। আর হ্যাঁ, যাদের যাদের ভিডিওগুলো আমার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কিন্তু আমি কমেন্টগুলো পড়ি, আমি জানি যে তোমাদের ভিডিও ভালো লাগে। যাদের খারাপ লাগে তারাও কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। সবার একটা ওপিনিয়ন থাকে, তোমরা তোমাদের মতো করতেই পারো। আর হ্যাঁ, এরকম ভেলতাল তো হতেই থাকবে। তো আমরা দুজন আসছিলাম বাইকের মধ্যে, কাপেল দেখে ও খুবই কষ্ট পাচ্ছিল। তো কিন্তু আমি ওকে বললাম এখন ওদেরই সময়, তোর কি সময় এসছে বলতে, এখন হেসে গড়িয়ে পড়ছে। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে আসতে হয়েছিল। এতটাই রোদ রে, বাইরে গেলে সানবার্ন হয়ে যাওয়া, মানে একদমই এতটাই সানবার্ন হয়েছে বলার মতো না। তো তারপর কী করবো, কাপেল দুটো চলে গেল। যাওয়ার পর আমরা আবার হেসে গড়িয়ে পড়ছি যে আমরা দুজনেই একা একা যাচ্ছিলাম। তো দেন ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার পরে যে এতটা তারপর রোদ ছিল, খুবই গরম হচ্ছিলো, তো ছাতাটা বন্ধ করতে আর পারছিলাম না। ওই হাসতে হাসতে চব্য করতে করতে চলে গেছিলাম পেপার শপে। তো পেপার শপে অ্যাকচুয়ালি ছিল আমাদের কটা পেপার কেনার জন্য। তো পেপার কিনতে চলে গিয়েছিলাম, পেপার কিনতে চলে এসেছি পেপার শপে। ও দেখতে পাচ্ছ দুটো হ্যান্ডমেড পেপার নিচ্ছিল। তো হ্যান্ডমেড পেপার নেওয়ার জন্য কাকু বার করে দিয়েছে একটা হোয়াইট কালারের, একটা ক্রিম কালারের পেপার। ও পেপারগুলো কিনছিল, তো আমি ওর সাথে চলে গিয়েছিলাম। তো কাকু দিয়ে দিয়েছিল একটা হোয়াইট কালার আর একটা ক্রিম কালারের পেপার। তো পেপারের নামগুলো সত্যি আমার জানা ছিল না, তাই আমাকে জিজ্ঞাসা করলাম এটাকে কী পেপার বলে। বলতেই যাচ্ছিল না, অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছিলাম এই পেপারটার নাম কি বল না, পেপারটার নাম কি বল না। বলে না 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 না, বলবো না। তো বলার পরে অ্যাটলিস্ট বললো যে হ্যাঁ, এটাকে হ্যান্ডমেড পেপার বলে। জানি যে সবাই নামটা জানো, বাট আমার জানা ছিল না। আমি ফার্স্টেই শুনলাম হ্যান্ডমেড পেপার। তো এটা দিয়ে অনেক মানে ড্রয়িংয়ের কাজ করা যায়, ও তো করবে বলে কিনছিল। তো আমি ওকে বললাম আচ্ছা, হ্যান্ডমেড পেপার মানে বুঝতে পেরেছি, তার মানে এটা নিশ্চয়ই হাত দিয়ে তৈরি করা হয়। তো হ্যান্ডমেড পেপার মানে হচ্ছে এটাকে হাত দিয়ে তৈরি করা হয়। হাত দিয়ে তৈরি বলতেই হচ্ছে বলে এই বাবা কী বলছিস। তো আমি বললাম পা দিয়ে যে পেপার তৈরি করা হয় তাকে তাহলে কী বলবে বল। তো বলে এইভাবে আমাদের একটু গসিপ চলতে থাকলো। কাকুও দোকানের মধ্যে একটু হাসছিল আমাদের কথা শুনে। তো অ্যাটলিস্ট পেপার টেপার কেনার ডান, তার সাথে পেন মার্কার কটার দরকারি কাগজ ছিল, সেগুলোও কিনে নিয়েছি। তো সব কিছু কেনার পরে তারপরে মনে পড়েছে যা যা ওর মা বলেছিল যে খই কিনে নেওয়ার জন্য, ওদের বাড়িতে খই লাগতো। তো খই কোথায় পাওয়া যাবে ও জানতো না। তো আমি বললাম যে দশকর্মার দোকানে খই পাওয়া যেতে পারে। তো বললো হ্যাঁ, ওখানে গিয়ে একবার ট্রাই করা যেতে পারে। বলতে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম ডাইরেক্ট দশকর্মার দোকানে। তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম খই। ওর হাতে দেখতে পাচ্ছ যেমন কি প্যাকেট, দোকানে অনেক নিচে ছিল। আর প্রচণ্ড গরমও ছিল, অন্ধকারও ছিল, তাই ক্যামেরাতে কিছু আসছিল না ভালো করে, যদিও বা দেখতে পারো অন্ধ। অ্যাটলিস্ট খই কেনার ডান কমপ্লিট। তো এবার বাড়ি যাওয়ার পালা। ও সাইকেল নিয়ে গিয়েছিল তাই চলে গেল, আর আমি 10 টাকা নিয়ে টোটোয় উঠে পড়েছি। টোটোর মধ্যে বসেছিলাম, কাকু কখন টোটো ছাড়বে, বাট পাশে সিটটা ফাঁকা, একাই বসেছিলাম দেখে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে যায় লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে।